মায়ের কাছে আসার আগে বাবা ছিলাম কোথায় না বাবার মস্তকে নাকি গো কতদিন 3 মাস 20 দিন তাই তো যে 20.5 দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা বাবার বাবা কিন্তু আর রাখতে পারবে না পারবে তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃ গর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয় বাবা পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান তাই তো কে বলবে একমাত্র মা বলতে পারে শাস্ত্রে কলম দিলেন মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ বুঝতে পারছেন ছেলের যে কে বাবা মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না পারবে তাই না এ কথা কিন্তু বলার নয় ও মায়েরা আপনারা গালে হাত দিয়েছেন কেন কি চিন্তা ধরেছে কবি গান শুনতে এসে অবেলাতে গালে হাত দিয়ে বসে আছে ও জগন্নাথ দর্শন করতে এসে দেখে পইয়ের মাথার কথা ভাবছে এলাকায় মেলা সবজি চাষ তো যদি ছাগলে খেয়ে ফেলায় বাবারে তাহলে সব মনে হয়ে যাবে কবি গান শুনতে এসেছি এই যতক্ষণ গান শুনবে ততক্ষণ চিন্তাটা একটু অন্য জায়গায় রাখতে হবে বাবা তাহলে সেদিন এই মায়ের কাছে আসার আগে সেই কথা কিন্তু আমরা দিয়ে এসেছিলাম কার কাছে না সেই পিতার মস্তকে কোথায় ছিলাম কোথায় এলাম এ কথা ভুলে গেলাম ভাবের বাজারে বেচাকেনা করতে এলাম নাকি বাবা লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো সেই জন্য মহাজন বললেন ও চলো ব্রহ্মনারীর সূক্ষ্ম দ্বারে মায়া নদীর পরপারে 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 একবার লয়ে চলমা সহসারে লয়ে চলমা সহসারে একবার লয়ে চলমা সহসারে ও তুই বসা মা তুই চৈতন্য মূলে বসায় তুই চৈতন্য মূলে ওরে বসায় তুই চৈতন্য মূলে শ্যামা মাতো রথমে ছিলে ও মানে সীতানো মা তোলে তুলে শ্যামা মাতো রথমে ছিলে ও মানে সীতানো মা তোলে তুলে শ্যামা মাতো রথমে ছিলে আমাদের কিছুটা দূরে আপনাদের বীরভূম নাকি বলছেন বীরভূম জেলায় নানুরে চণ্ডীদাস একটা কথা বলেছিলেন বাবা সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নাকি মা আর কলিতে কি বলছে সোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই নাকি বলছেন যার খাবে যার পড়বে তারই দেখবেন বুকের মধ্যে চেপে দাঁতের গোড়া গোড়া ভাঙার চেষ্টা করবে নাকি তাই না তাহলে আমাদের মধ্যেখানে তিনি আবার কলম দিলেন যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ তার বেঁচে কিবা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস তাহলে যুগল থাকতে গেলে সাধন ভজন করার জন্য একটা নায়কের একটা নায়িকা দরকার একটা নায়িকার একটা নায়ক দরকার নাকি বাবু তাহলে ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন তাহলে ঘরে একটা মন আর বাইরে একটা মন এই মন নিয়ে দুই জায়গায় নয় এক জায়গায় করে তবে কিন্তু চলো মধুর বৃন্দা তাহলে তিনি বলেছিলেন যুগল ছাড়া কিন্তু সাধন ভজন হবে না আর বীরভূম জেলায় আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন দরকার নাই যুগলও দরকার নাই জোড়ারও দরকার নাই কেউ যদি সঙ্গে না আসে তা একা পথ চলার চেষ্টা করতে হবে না কি বলছেন তাই না সেই জন্য বলেছে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে আগলা চলো আগলা চলো আগলা চলো আগলা চলো আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে কিন্তু মানুষ মোহনায় এখন একা যাওয়া দায় তাহলে সেই জন্য মায়ের কাছে বললেন যিনি গানটা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন আমি অধম অম্বিকা আমার কবি গান তো করা দূরের কথা তখন আমার জন্মই হয় নাই বুঝতে পারছেন আমি তাকে চোখেই দেখি নাই তাই তিনি বললেন কিশোরী কয় ও মা কালী মা বলা ডাক তুই শেখালি আর কিশোরী কয় ও মা কালী মা বলা ডাক তুই শেখালি
রে মাগো আমার ডাকা গেল না হায় হায় মরি মরি আমার টাকা গেল না হায় আমার সাধন ভজন নাই মা জানা ও মায় আমার টাকা গেল না আমার মিছে হলো আজ আনা গোনা ও মায় আমার টাকা গেল না আমার কান্তে কান্তে জনম গেল ও মায় আমার টাকা গেল না আমার নিজ গুণে করো ক্ষমা ও মায় আমার টাকা গেল না মন মোহিনী মনোরমা ও মায় আমার টাকা গেল না শিবের ঘরণী ও মা শ্যামা ও মায় আমার টাকা গেল না সেদিন বলো আর কবে হবে ও মায় আমার টাকা গেল না আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আমার টাকা গেল না নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আমার টাকা গেল না আমাদের মানব জনম বিথাই যাবে ও মায় আমার টাকা গেল না আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মায় আমার টাকা গেল না একবার হরি বলে হরি বলে হরি বলে বলে সামনের কোটা হরি বললেন আর পিছনের কোটা বাদ হয়ে গেল বলে এতেই হয়ে গেল নাকি বলছেন মানে এদের খাওয়া তো আপনাদের খাওয়া তো বলে হারি যাই এইটার নামই তো বর্ধমান নাকি বলছেন হ্যাঁ এই হরি না বললে পরে দেখবেন কিছুই হবে না আমাদের হরিটা কেমন বলা হয় জানেন এখন তো শীতকাল তেমন পড়ে না পড়েছে চলে এসেছেন বলে হারি যায় ধন্যবাদ সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে এই দেখুন আমরা যেদিন উদ্ধামপুর বা কাটোয়া যাই শেষ যাত্রার সময় এই হরিটা কেমন বলা হয় বলেন দেখিনি সামনে দুজন পেছনে দুজন কি বাবা তাই তো কাকা বাবু কি বলছেন গো সামনে দুজন পিছনে দুজন চারজন সামনে বলে বলো হরি আর পিছনে লোক দেখানো বলে হরি বল মানে তাদের একটু রঙ্গ তামাশা হয় সেটা বলছে তোরা যা বলবি বল আমার বলার দরকার নাই নাকি আর যে খাটুলির মধ্যে এখানে শুয়ে থাকে সে দেখবেন মাথাটা খালি নাড়াচাড়া করে বলে সারা জীবন বলিও নাই আর বলবো না নাকি বলছেন তাহলে আমি বললে কি হবে আমি হরি বললে তো পয়সা পেয়ে যাবো কিন্তু আপনারা তো আর পয়সা পাবেন না তবে পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় আমরা বসবাস করি মাঝে মাঝে ট্যাক্স দিতে হবে নাকি বাবা তাহলে এই দেহ জমিটার একটা ট্যাক্স লাগে তো হ্যাঁ তাহলে কাটতে হয় সেই জন্য আপনাদের মঙ্গলের জন্য একটুখানি মাঝে মাঝে ওই হরি বল বলাটাই ভালো নাকি তবে হরি বললেও ভালো আর না বললেও ভালো নাকি বলছেন তাই না তবে আমায় যখন পাঠাইলি হবে রো বাজার বাজার বড় মজার বাজার দেখলাম নয়ন এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট পেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাগে পেয়ে 6 করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে
আজ অর্ধেকটা করে রেখেছে ফুলো আর কেসে তাই মাগো আবাদ করা গেল না আবাদ করা গেল না আবাদ করলে ফল তো সোনা আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি ও গো পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি ওমা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া ইউটুব ফুটিয়া পড়ুগ লুটিয়া ওই দেখ উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া তোমারও চরণ চুমি গো তোমারও চরণ তুমি ওমা পরশে বড় হরসা আরে পরশে বড় হরসানে পরশে বড় হরসা আরে পরশে বড় হরসানে মাগো তোমার কঠিন প্রাণ পরশে বড় হরসানে ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা নাচরে 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 না আমি এই পর্যন্ত বন্দনা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিদানা এবার অল্প সেরে যা আরে হোতরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিদানা কবি গানের বিষয় যেটা নাচরে না নাচরে নাচরে না না হইবে লড়া আরে হোতরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিদানা ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার তার নাম সদানন্দ যশ হলো আমি সম্পর্কে যেটা মশাই বলে থাকি ভালো বুঝতে পারছেন হ্যাঁ, মাল একটা কোম্পানিটা আলাদা কারণ আমার বাড়ি বেশি দূরে নয় শ্রীখণ্ড ডাক বাংলা পেরিয়ে বুঝছি গেলাম জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গলকোট আর অম্বিকা সাহা আমার নাম আমি আপনাদের আশীর্বাদে গেয়ে বেড়াই কবি গান আর ওনার জেলা হচ্ছে বীরভূম গ্রামের নাম হচ্ছে মোহনপুর থানা নানুর নাকি বলছেন না তাহলে গাইতে এসেছি আমরা দুজনাই কবি গান ওনার থানা আলাদা আমার থানা আলাদা নাকি তাই তো তাহলে মাল একখানা কোম্পানিটা আলাদা হয়ে গেছে দুখানা নাকি বলছেন তাই তো এই অম্বিকাতে সদানন্দ যশের তো দুজনের তো গান হবে না যশবাবু গান হবে তাহলে এই দুজনাই কিন্তু গান হবে না মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় ওই জেঠা মশাইয়ের সঙ্গে আমার গানটা হবে কিন্তু নাম ভূমিকায় দাঁড়াইলে হবে না তাই না এবার কোন বিষয়ে হবে কবি গান নাচরে না নাচরে নাচরে না এবার কোন বিষয়ে হবে কবি গান আরে হোতরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিদানা আর জানেন মহাজ্ঞানী আরে হোতরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিদানা বাসা ঘরে ছিলাম যখন আরে হোতরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিদানা শুনতে পেলাম আরে হোতরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিদানা কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করিল অতীতার বর্তমানের পালা হবে ভালো মানে একাল আর সেকাল একদিকে নবীন আর একদিকে প্রবীণ নাকি বলছেন না একদিকে ছোকরা আর একদিকে বুড়ো নাকি বাবা বুড়োদের যশ কর
ছোকরাদের এখন মনে করুন জস কসর বুড়োদের ভর্তি রস বেশ বেশ দেখে মনে হচ্ছে বুড়ো, কিন্তু একবারে কাতলা মাছের মুড়ো, বুঝতে পারছেন? কাতলা মাছ সবসময় সব জায়গাতে পাওয়া যায় না, চুনো চানা পাওয়া যাবে, কিন্তু কাতলা মাছ পাওয়া যাবে না। তবে একটুখানি মাথাটা সার হয় না, কি বলছেন? একটু কাতলা মাছের মাথাটা মোটা হয়, তাই না? তো যাই হোক, সে কথা আমি বলতে চাইছি না আপনাদের মাঝেই। এবার শুনতে পেলাম আমি কানে কবি গানের মাঝে মরে মরি রে শুনতে পেলাই আমি কানে কবি গানের মাঝখানে আছেন যত জানেন জ্ঞানী গুণী, আছেন যত জ্ঞানের জ্ঞানী গুণী আমার বিষয়ে যাহা দিয়েছে শুনে, এই বিষয়ে যাহা দিয়েছে শুনি বিষয়ে যাহা দিয়েছে শুনে, এই বিষয়ে যাহা দিয়েছে শুনি বলবে আমার কমিটি এই বিষয়ে যাহা দিয়েছে শুনি বেশ পালা হয়ে গেছে অর্ডার। হাওয়াটা একটু ছেড়ে দাও, সবটা ঘিরলে হবে না। ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার, নাকি বলছেন? আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না, আসবে? তাহলে আমাকে দাদা বাবু এসে বলছে অম্বিকা দি আপনাকে এ কালের ভূমিকায় দাঁড়াইতে হবে, নাকি বলছেন? আমার যিনি পাল্লাদার সে কিন্তু উনি সে কালের ভূমিকায় দাঁড়াবেন, মানে একদিকে সত্য তেতা দাপর, আর আমি করলি, মানে আমি এখন করলি, আমি করলি, আমি এখনো ফুটি নাই বাবা, আমি এখন ফুটি না বাবা। আমি ফুটবো ফুটবো মনে, আমি এখনো ফুটি নাই বাবা এই কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর, নাকি বলছেন? তার মধ্যে 500 বছর গত হয়ে গেছে, প্রায় 550 বছর হতে চললো, একবার আমাদের গত হয়ে গেছে। তাহলে আমাদের কলিতেই, এই কলিতে হচ্ছে না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ। মাঝে মাঝে ছেলেরা বলে না পাতা পরে কলি হাসে, এমন দিন সবার আছে, নাকি বলছেন? না তাহলে একটা পুরনো একটা নতুন, তাহলে আমি হলাম আজকে নতুন আর উনি হলেন পুরানো, তাহলে আমাদের কি না মানার যুগ। মাঝে মাঝে আপনারা দেখবেন এই দৈত বরিতলা মেলা, যখন মেলা মেলা কীর্তন হয়, বাউল গান হয়, তখন দেখবেন দধিয়াতে হয় না, মানে দৈত বরিতলাতে যে দধিয়া মেলা হয় গোপাল দাসের, সঙ্গে সঙ্গে তখন কি বলে, এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম, ওই নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম এ নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম নদিয়া নগরে সচি মাতার ও ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাইতা, এ নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম এ নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে, কত পাপি তাপি উদ্ধারিল এ হরিনামে মুখে বল হরিনাম শ্রবণ করো কানে হরিনামে মাতয়ারা, হরিনামে মাতয়ারা সারা বোঝোধা, এ নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম এ নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনাম তাই হরিনামে কলিযুগে মহামন্ত্র নাম হলো, কলিযুগের জীবকে আমার উদ্ধারিতে গৌর হরি এলো, এটা কলিযুগে আমাদের হরিনামে জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, তাই তো কবিরাজ গোস্বামী যেজন হয়, সেই তো আমাদের বাবা কলম দিয়ে যায়, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য ওরে জানি, কলিযুগে গৌর হলে অবতীর্ণ শুনি, তাই তো কলি আমার দেখা শোনা কোথায় এবার হলো, একদিন সত্য তেতা দাপর দেখো অমনি ওরে ভালো, সত্য তেতা দাপর
দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে উদ্ধপদে হেডবন্ডে বসে বসে ওই ক্ষীরোদ সাগরের কূলে আমার দাদু কাঁদছে বাবা। আমার দাদু কাঁদছে বাবা, আমি জানাই কথা তার বারোটা। আমার দাদু কাঁদছে বাবা। রাজা পরীক্ষিত তার জন্মেন্দ্র যেদিন গেল সেদিন কলি সর্বপ্রথম সন্ধ্যা, অর্থাৎ প্রথম এই দাপর যুগের একটুখানি শেষ হয়ে যাওয়ার আগে এই কলি কিন্তু চালু হয়ে গেল। তাহলে উদ্ধপদে হেডবন্ডে ক্ষীরোদ সাগরের কূলে বসে বসে আমি দাদু বললাম কেন? আমার মায়ের বাবাই হোক আর বাবার বাবাই হোক নাকি মা, কলির বাবাকে দাপর, দাপরের বাবাকে তেতা, তেতার বাবাকে সত্যযুগ নাকি? তাহলে বাবার বাবা দাদু, দাদুর বাবা বড় বাবা, বড় বাবার বাবা ঠাকুর দাদা নাকি বলছেন? আর ঠাকুর দাদার বাবা হলে তখন ভূত আর প্রেতে গান নাকি? তখন এর সঙ্গে আমার দেখা শোনা নাই। আগেকার দিনে বিয়ে হয়েছে কুচ ধরিয়ে, আর এখনকার দিনে বিয়ে কি হয়েছে ধরিয়ে ফোন ধরিয়ে নাকি বলছেন? হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো এই মাসুন্দির একবারে কালী তলায় নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবাকে কিন্তু কেউ টের পাবে না, পাবে? তাহলে তখনকার বিয়ে কুচ ধরিয়ে, এখনকার বিয়ে ফোন ধরিয়ে। একটা হাতে মোবাইল দেবেন, ছেলে মেয়ের বাবা অভাব হবে না, মেয়ের বাবা অভাব হবে না, তারা নিজে নিজে করবে দেখা শোনা। ছেলে মেয়ের অভাব হবে না। তাই ক্ষীরোদ সাগরের কূলে বসে বসে দাদু কাঁদছে। আমি বললাম দাদু তুমি কাঁদছো কেন? আমাকে বলছে ভাই রে আমার যাওয়ার সময় হইল, আমায় চলে যেতে হবে। আমি বললাম কেঁদে কি তোমার দেখো লাভ আছে তবে? বলে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ আমাদের আছে, বলে কে করবে আজকে সমাধান? একটুখানি আমার দেখো বলতে হবে জানি। আমি বললাম ও গো দাদু শুনে চলো তুমি। আমি নাম ভূমিকায় আজকে ছেলেই হোক আর মেয়ে হোক নাকি বলছেন? না, আমি মেয়ের মেয়ে হোক আর ছেলের মেয়ে হোক, আমি হলাম নাতনি আর আমার দাদু, দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমার চাটনি নাকি বলছেন বাবা? তাই তো আমি যখন ছোট ছিলাম আমার মুখে চুমু, বুকে চুমু, কপালে চুমু, ঠোঁটে চুমু, এখানে চুমু, তাহলে চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি বলছেন? নন্তা নন্তা খানিক ডাবের জলের মতো মাল দিয়ে দিয়েছি। দাদু আমারও দেখছে টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি, এ মাল ফেলা যাবে না নাকি সুরধনী গঙ্গার মতন। সেই জন্য আমার দেখাশোনা করিয়ে দাদু আমাকে বলছে তাহলে আমার কে দেখাশোনা করবে? আমি বললাম 18 বছর যেদিন পেরিয়ে যাবে, ঘরে যেদিন নাচ জামাই আসবে, সেদিন পড়াশোনা করবো বলো, পড়াশোনা করবো ভালো, আমি পড়াশোনা বাবা করবো ভালো, পড়াশোনা বাবা করবো ভালো, আমি জেনে নেব শাস্ত্র বলো। পড়াশোনা করবো ভালো। হঠাৎ একদিন আমি মনে হলো দেখি তো দাদু তো অনেকদিন চলে গেছে, তো রামায়ণ ধরুন এখন মাথায় তোলা আছে, একটুখানি ভালো করে পোঁছ টোস করি, ধুয়ে পুয়ে ভালো করে একবারে সুন্দরভাবে সাদা গামছা দিয়ে একটুখানি পুছে ঝাড়পোছ করে একবারে আমার দাদুর ওই রামায়ণ খানা নিয়ে এসেছি। দেখছি সর্বনাশ, রামায়ণের মধ্যে এখানে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। জামাই গেল শ্বশুর বাড়ি, বললো শাশুড়ির কোলে, আহা মরি মরি রে, জামাই গেল শ্বশুর বাড়ি, বলো শাশুড়ি কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে গো বাবা কখন এলে, সম্বন্ধ বড় গোল মেলে, সম্বন্ধ বড় গোল মেলে, সম্পর্ক বড় গোল মেলে, সম্পর্ক বড় গোল মেলে, আমি জানলাম কথা নাই তো সম্পর্ক বড় গোল মেলে। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। সম্পর্কটা একটু গোল মেলে নয়? আমি বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে বলো, ভালো করে বুঝিয়ে বলো, ভালো করে দাদু বুঝিয়ে বলো, ভালো করে দাদু বুঝিয়ে বলো, আমার জানতে বড় বাসনা বলো। ভালো করে দাদু বুঝিয়ে বলো। এই গেল মোর প্রথম কথা, দিলে না না দিলে না দিলে না না, বলি এই গেল মোর প্রথম কথা। ও দিলা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দিলা না, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। নাম যার অগস্ত্য মুনি, দেখিবারে পাই
বলে এক গন্ডু সে গঙ্গা নাকি গিলে বাবা খায়। এক গন্ডু সে গঙ্গা নাকি গিলে খেয়েছিল। তার গঙ্গার এতটা বড় এরিয়া, এতটা বড় আয়তন নাকি, যে গঙ্গা শিবের মাথায় দ্বাদশ বছর ছিলেন, তাই না? জাহ্নবী মণির ওখানে ছিলেন না, তাহলে সেই কপিল মণির আশ্রমে ছিলেন। চিন্তা করে দেখুন, যেখানে আমাদের গঙ্গাসাগরে মেলা হয় না, তাহলে তুমি চিন্তা করে দেখো, সেই অগস্ত্য মুনি নাকি বলছে এক গন্ডু সে গঙ্গাকে নাকি একদিন বাবা গিলে খেলো। একদিন বাবা গিলে খেলো। ওরে কেমন করে একটু বলো ভালো। একদিন বাবা গিলে খেলো। এই গেল দুই কথা। আর একটা কথা আমি তোমারে জানাই দাদু গো, আমার মনে বড় দেখো সন্দেহ জেগে যায়। সন্দেহ জেগে যায়, কি সন্দেহ? একটা দিদিমা তার 5টা স্বামী হলো, 5খানা স্বামী নাকি বলছেন? ওই 5-এর মধ্যে যদি একজন মারা যায় রে ভালো। আমাদের মতো তো নয়, আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে দে। 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে নাকি মা? সত্যি বলছি, সব জায়গাতে এখন আবার লক্ষ্মী ভান্ডার উঠেছে নাকি গো, মানে লক্ষ্মী ভান্ডার উঠছে না, কিছুদিন পর আবার নারায়ণ ভান্ডার চালু হবে, দেখুন চিন্তা নাই। হ্যাঁ, তাহলে আমাদের তো তবু একটা ব্যবস্থা আছে, স্বামী মরে গেলে তবু 1000 টাকা মাসে মাসে পাবে, যা কোনো রকমে চলবে। কিন্তু দাদু লোকে শিয়ারে গাড়ি কেনে, বাড়ি কেনে, ব্যবসা করে, প্রমোটার সব কিছু করে, কিন্তু শিয়ারে যে বউর ব্যবসা আমার জানা ছিল না নাকি বলছেন? ওই 5-এর মধ্যে যদি একটা মারা যায়, তার কোন দিকটা বলো বিধবা হবে? তার কোন দিকটা বলো বিধবা হবে? তুমি বলো তো আমায়, কথা বলো তো আমায়, কথা বলো তো আমায়, কথা বলো তো আমায়। ছাতা ফেলবে না সিঁদুর মুজবে ওরে জানি, বলো দেখি বলো কথা তুমি গুণমণি। এইটা কথাই আমি তোমার কাছে গাই, তোমার শিক্ষা নীতি কেমন দাদু বলো তো আমায়। ব্যাস, আর বেশি কথা বলবো না, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন? তাহলে আমার বেশি 2 ঘন্টা বললে তো লাভ নাই। ওনারা চলে এসেছেন, ওদেরকে সুযোগ দিতে হবে, একমুখী তো গান নয়, আপনারা জানেন। তাই আমার প্রথম বাসরে আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমি দাদুর কাছে একটুখানি জানতে চাই, সেই জন্য বলছি আপনাদের মধ্যেখানে শ্যামা মা তো রধম ছেলে, আমার এ হচ্ছে কে বলুন তো, কিনি সম্পর্কে দাদু নাকি বলছেন না? সংসারে যখন দাদু সাজে তখন মানুষ হয়ে যায় চোদ্দু, কিছু মনে করেন না, সত্যি বলছি। যখন সংসারে দাদু হয় তখন মানুষ চোদ্দু সাজে, কার কাছে? নাতি নাতনির কাছে নাকি বলছেন না? তখন বলে কানে ধরে টানে, বলে আবার ঘোড়া সাজো, ঘোড়া সাজতে হয়, এবার হাঁটুটা গেড়ে একটুখানি বসতে হয়, এবার ঘোড়ার মধ্যেখানে চেপে পড়ে বলে চিহি করে ডাক দাও, একটুখানি চিহি করে ডাক দেয় নাকি বলছেন? আর ঘোড়া নেওয়ার মতো টকবক টক করে ছুটে ছুটে বেড়াইতে হয়, এবার বারান্দাতে সানি হোক আর মাটিতেই হোক নাকি বলছেন, তাই না? তাই আমি দাদুকে কত ভালোবাসি জানেন, আহা হা, এ আমার আপনজন, কত মধুর সম্পর্ক। তাই আমি কি বলবো জানেন, আমি কি করে বোঝাই তোমাকে ও গো আমার মনের বেদনা, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না, না গো সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা গো, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু
ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না কেন বলুন দেখিনি? দাদুকে আমি অনেক ভালোবাসি, কি বলছেন? কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়াও হয়, আবার ভালোবাসাও হয়। তাহলে পাঁচটা ভাব আছে দেখবেন, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি মা? পাঁচটা ভাবের মধ্যেখানে আমাদের কলিতে একটা ভাব আছে। কেউ যদি একটা নারীর সঙ্গে একটা পুরুষের পাঁচটা ভাব দেখবেন কেমন না, কখনো মা, কখনো বোন, কখনো নাতনি, কখনো কন্যা, কখনো অর্ধাঙ্গিনী, নাকি বলছেন? তাই না? তেমনি পাঁচটা ভাবের ভাব আছে আমাদের মধ্যেখানে। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না। আরে কত কাল বলো এ বেদনা সহিব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। আরে কত কাল বলো এ বেদনা সহিব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। কাল গুনে আঁখি জল ফেলিয়া, কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা। কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না। একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবারা গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বলুন তো শুনি। মা তোমার ওই কোলে প্রাণ জুড়াইব আমি ত্রিতা পেরোই জানা ভুলে। ও মা পিতা পেহরই জ্বালা ও মা পিতা পেহরই জ্বালা ভুলে শ্যামা মা তোর বনে ছেলে ও বনে সীতানো মা তোলে তুলে শ্যামা মা তোর বনে ছেলে ও বনে সীতানো মা তোলে তুলে শ্যামা মা তোর বনে ছেলে ও বনে সীতানো মা তোলে তুলে শ্যামা মা তোর বনে ছেলে ও বনে সীতানো মা তোলে তুলে শ্যামা মা তোর অধমে ছেলে। তাই মহারাসন
কানের মতো এভাবে আর ঘুরবো আর মহারাসা তাহাদের